এই ডিজাইনটা নিয়ে এসেছি। তো চলো তোমাদের হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। কোথায় যাচ্ছি আমরা বল? আমরা ধনেপাতা তুলতে যাচ্ছি। আজকে কুল মাখানো হবে। আজকে আমরা কুল মাখা খাবো। তো ধনেপাতা আনতে যাচ্ছি এই যে এটার জন্য। এটা সে কালকের থেকে শুরু করেছে, কুল মাখা খাবে কুল মাখা খাবে। আর আজকে তোরা কোথায় চলে যাবি না? হ্যাঁ, আজকে ওরা চলে যাবে মানে দিদুর বাড়িতে। ওই জন্য সকাল সকাল ভাত টাত খেয়ে চলে এসছে। কেবলই ভাত খেয়ে আসলো। এখন আবার ও মানে এক্ষুনি ওর কুল মাখা শুরু করতে হবে, নাহলে হবে না। তো আমাদের এই জমিতে ধনেপাতা গাছ লাগানো আছে, তো সেখানেই যাবো ধনেপাতা ছিঁড়তে। চলো একটু দেখা। এই যে সাইকেল, কেমন সাইকেল তুমি একটু বলো। আই চলো। এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে আমাদের লিচু গাছ। এইখানে একটা ছিল, এখানে একটা ছিল, মনে হয় কেটে ফেলেছে। বল ভাই ওটা। তারপরে এই যে একটা লিচু গাছ, যখন লিচু হবে তোমাদের অবশ্যই দেখাবো, তাই না? আর হচ্ছে এইটা হচ্ছে যে ঘিরে শাকসবজি লাগিয়েছে এখানে। এখানেই আছে হচ্ছে ধনেপাতা গাছ। চল ফসল যেন খারাপ না হয়। এটা কি গাছ বলতে পারবি? এটা মূলো। হ্যাঁ, কি রেডিশ। আর এটাও তো মনে হচ্ছে মূলো গাছের মতনই। চল চল। আর এটা কি? এটা হচ্ছে টার্নিপ হয়তো। এখানে দেখা বোঝা যাচ্ছে। ওই দেখ, এই যে ছোট ছোট হয়েছে সবে। এই যে একটা হয়েছে, এই যে এটাকে বলে হচ্ছে ওলকপি। হ্যাঁ, কিন্তু এই যে কি বললাম বুঝতে পারছি না কোনগুলোকে। হ্যাঁ, আরো হয়েছে ওই যে ছোট 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 ছোট। আর আমাদের তারপরে এই যে একটা ছোট 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 হয়েছে। দে, বেশি লাগবে না, ধর। শুধু কুল মাখাই তো, পরিষ্কার দেখে তুলতে পারতিস। এই যে একটু ধুয়ে নিবি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে আমি কোথায় আছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমি এসছি হচ্ছে বাড়িতে, আমার বাবার বাড়িতে। তো সেই জন্য ভাবলাম একবার তোমাদের বলে দিই। তুই পিছনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছিস। আর হচ্ছে মেথি। হয়ে যাবে তো মা। তো তারপরে দেখো এদিকে কাকিমা পাটানোরায় লঙ্কা আর ধনেপাতাটা ভালো করে বেটে নিচ্ছে। মানে কুল মাখার মধ্যে এরকম বেটে না দিলে ঠিক টেস্টটা জমে না, মানে টেস্টটা হয় না। তো সেই জন্য কাকিমা ভালো করে লঙ্কা আর ধনেপাতাটা বেটে নিচ্ছে। এই বছরে হচ্ছে এই যে প্রথম দেশি কুল মাখা খাচ্ছি আমরা। আর এদিকে দেখো কুলগুলো কি সুন্দর পেকেছে, তাই না? একদম মানে জিভে জল চলে আসছে নিশ্চয়ই দেখে। মানে আমি এখন ভিডিওতে মানে ভয়েস ওভারটা দিচ্ছি, তার মধ্যেই আমার দেখে জিভে জল চলে এসছে। তোমাদের তো আসবেই জানি, এটা জিভে জল আসার মতনই একটা জিনিস। যাই হোক, এখন এই যে থেতো করে নিচ্ছে ভালো করে। মানে খুব বেশি থেতো করবে না, মোটামুটি থেতো করবে। খুব বেশি থেতো করলে আবার ভালো লাগে না। তো হালকা করে একটু থেতো করে নিচ্ছে। তো সব কুলগুলো থেতো করে এখন হচ্ছে চলে যাচ্ছি রোদের মধ্যে। মানে রোদের মধ্যে একটু বস্তা পেতে বসবো আর সবাই মিলে তারপরে খাবো। লোভ লাগছে দেখে দেখি। আরে বাবা রে, লাল টপকাচ্ছে তো, লাল টপকাচ্ছে দেখি। একটু দেখাই। আমার একটা টেস্ট করি না। কাসুন দিয়া লাগবে না, এতে ভালো লাগে না। আমি কাসুন দিয়ে ভালো লাগে। খেয়ে আসো, আমি শাক তুলতে যাবো। এই রেশনটা তুলে তারপরে খাবো না। যাও গালে দে নিয়ে, ও তো পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। ওরে বাবা রে, একটু টাকা কেমন চিনি ঠিক আছে? আপনি একটু খেয়ে দেখতো। দারুন। মা কিন্তু ভালো মাখায়। সত্যি সত্যি। তো হ্যালো এভরিওয়ান, এখন আমি একটু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মাঝদিয়াতে। মানে মাঝদিয়ায় কাজ আছে, মাঝদিয়ার কাজটা করে তারপরে যাব একটু কৃষ্ণগঞ্জে। মানে মাঝদিয়া থেকে তো কৃষ্ণগঞ্জের ডিস্টেন্সটা 5 মিনিট কি 7 মিনিট হবে, তার বেশি নয়। তো সেখানেই যাব। তো কেন যাচ্ছি
সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কোথায় এসেছি, কেন এসেছি সেটা তো তোমরা থাম্বনেল দেখেই অলরেডি বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে একটা নেকলেস নেওয়ার ছিল, তো সেটাই নিতে এসেছি। তো চলো তার সাথে সাথে তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিয়ে, আর আমি কোনটা নিয়েছি সেটা দেখার জন্য তো তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো দেখো এই নেকলেসটার ডিজাইনটা খুবই সুন্দর ছিল, প্রথমে যেটা দেখালো। তো চলো পরপর আরও কিছু নেকলেস এখানে দেখিয়ে দিচ্ছে, পরপর তোমরা দেখে নাও, আমি তোমাদের ক্লোজলি ভালোভাবেও দেখিয়ে দেবো। তো একদম প্রথমে যেটা আমার নজরে পড়েছিল সেটা আমি একদম হাতে নিচ্ছি। দেখো এটা আমার ভীষণ ভালো লেগেছিল, সিম্পলের মধ্যে। তো এটার ওয়েটটাও ছিল খুবই কম, এটা 7 গ্রাম 7.5 গ্রাম মতো ছিল, মানে 7 গ্রাম 500-600 এরম ছিল, মানে ভীষণই কম ওয়েটের মধ্যে, কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা। দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল এই ডিজাইনটা, ওই জন্য আমি ফার্স্টেই এটা ট্রাই করে দেখলাম। তো তারপরে যেটা আমার ভালো লেগেছিল এই যে এই ডিজাইনটা, দেখো তোমরা খুবই সুন্দর ডিজাইনটা, এটা আমার খুব ভালো লেগেছিল। আর এটা হচ্ছে পুরো গলা ভরা ডিজাইন, দেখো মানে পরলে পুরো গলাটা ভরে রয়েছে। এইটার ওয়েটটা ছিল হচ্ছে যে ঘাড়ি চেনটা ছিল এটা দিয়ে 14 গ্রাম মতো ছিল ওয়েটটা। আর এটা হচ্ছে, এটাও খুব সুন্দর সুইট, একদম মিষ্টি, মানে সিম্পলের মধ্যে খুবই মিষ্টি এই ডিজাইনটা। এটার ওয়েট ছিল হচ্ছে 10 গ্রাম। আর এটা যেটা, এটাও খুব সুন্দর ডিজাইন, দেখো যে কটা ডিজাইন দেখিয়েছে মোটামুটি সবগুলো খুবই সুন্দর। এইটার ওয়েট ছিল মনে হয় 13 গ্রাম সামথিং এরম ছিল। আমার খুব একটা বেশি ভালো মনে পড়ছে না, যেটুকু মনে পড়ছে সেটুকুই তোমাদের বলছি। মানে কোন ডিজাইনটা ছেড়ে কোনটা ভালো বলবো সেটা আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, তার মধ্যে থেকে তো একটা আমাদের চুজ করতেই হবে। তো এইটা দেখো, এই হাতের ডিজাইনটা, এটাও খুবই সুন্দর ছিল। এটার ওয়েটটা 11 গ্রাম বা 12 গ্রামের মধ্যে ছিল, 70,000-এর মধ্যে, 70 না, হ্যাঁ 70,000-এর মধ্যে ছিল। আর এটা দেখো, এটা খুবই সুইট, মানে এটা আমার খুব ভালো লেগেছে সিম্পলের মধ্যে। আর এটা তো তার থেকেও ভালো, এটার ওয়েটটা একটু বেশি ছিল, ঘাড়ি চেন দিয়ে 14 গ্রাম ছিল, এটার মোটামুটি দাম ছিল 91,000। তারপরে দেখো এই দেখো কিছু পার্লের চোকার দেখে নিচ্ছিলাম, একদম লাইট ওয়েটের মধ্যে। এটা দেখো খুবই কমের মধ্যে, 1 গ্রাম 970 মিলিগ্রামের মধ্যে ছিল, ওই 12,000-এরও কম হবে, মানে 10,000-এর মধ্যে হয়ে যাবে। আর এটা হচ্ছে দেখো, এটার ওয়েটটা একটু বেশি ছিল, 3 গ্রাম 270 মিলিগ্রাম, এটার দাম ওই 17,000 21,000 বলেছিল। আর তারপরে দেখো এটার ওয়েটটা আছে 2 গ্রাম 620 মিলিগ্রাম, এটার দামটা ছিল 17,000 দাম ছিল ওই দিনের গোল্ড রেট অনুযায়ী। তো আর এদিকে দেখো, এই দুটোর মধ্যে আমরা কনফিউজ ছিলাম যে কোনটা নেব। অনেকক্ষণ ভেবেচিন্তে আমরা দুটোর মধ্যে থেকে একটা নিয়েছি। তো কোনটা নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি। তার মধ্যে একটু পলা দেখে নিচ্ছিলাম, এখানে পলার ডিজাইনগুলো। তো আগে আমি তোমাদের এই দোকানের কিছু শেয়ার করেছিলাম, তো তার মধ্যে যেগুলো আলাদা নতুন এসেছে সেগুলো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এই যে এগুলো সব এগুলো নতুন এসেছিল, তো ভাবলাম তোমাদের একটু দেখাই। তো দেখো মা একটা পরে নিয়েছে, এটার ওয়েটটাও খুব কমই ছিল। তো চলো এখন আমরা যেটা নিয়েছি, যে নেকলেসটা নিয়েছি সেটা এখন আমাদের প্যাকিং করে দিচ্ছে। তো চলো আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কোনটা নিয়েছি। চলো। আর এদিকে দেখো দোকান থেকে আস্তে আস্তে পুরো রাত হয়ে গেছে। তো চলো একবার তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা করছি আবার। তো এই যে আমি বাড়িতে সবে মাত্রই আসলাম, তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে আমাদের। তোমরা তো দেখলেই, আমি তো দেখালাম যে অটোতে যখন বসেছিলাম তখন। আর এই দেখো আমার ঠাম্মি এসছে টুকটুক করতে করতে। ওরকম একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই। এটা হচ্ছে আমার মিষ্টি ঠাকুমা, ঠাম্মা আর কি। একটু ভালো করে বলো হাই, বলো হাই। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার বদমাস বোন, এদিকায় এদিকায়। এটা হচ্ছে আমার বদমাস বোন, মানে বদমাস এটা তোমরা আবার বলবা যে তোমার নিজের বোন নাকি। হ্যাঁ আমার নিজের বোনই, মানে আমার পিসির মেয়ে, আমার মার মেয়ে না, আমার মার মেয়ে আমি একমাত্রই, সেই জন্য তোমাদের বলে দাও। তোমরা অনেকে আবার জিজ্ঞাসা করবে, আমি জানি। হ্যাঁ, তো চলো কি নিয়ে এসে সেটা তোমাদের একটু পরে ভিডিওতে আমি দেখাচ্ছি ভালো করে। এই তো দেখালাম, তার মধ্যে আমার মা এসেছে, একটু হাই করে দাও। হাই। আমার মা হাই করে দিল, সবাইকে দেখে নাও এই যে একসাথে। এই যে হচ্ছে সবাই। তো তোমাদের তো মানে মোটামুটি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে কি নেওয়ার জন্য গেছিলাম দোকানে।
তো গেছিলাম হচ্ছে নেকলেস নেওয়ার জন্য। তো ওখানে তো অনেকগুলো ডিজাইনই ছিল, তোমাদের বললাম যে দুটো ডিজাইনের মধ্যে একটু কনফিউশন হয়ে যাচ্ছে যে কোনটা নেব। তো অ্যাট লাস্ট বার করে নিয়ে এসেছি। আমরা দুজনে মিলে প্রায় ওখানে 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আসি এই দুটো ডিজাইন দেখে যে কোনটা নেব করে। তো চলো তোমাদের দেখাই কি নিয়ে কোন ডিজাইনটা নিয়ে এসেছি। এই যে হচ্ছে জিনিসটা, তো এই হচ্ছে জিনিসটা। তো চলো তোমাদের খুলে দেখাই এর মধ্যে মানে কোন ডিজাইনটা আছে। এই যে এই ডিজাইনটা নিয়ে এসেছি। তো চলো তোমাদের একটু গলায় পরে আমি দেখাই যে গলায় পরে কেমন লাগে। এই হচ্ছে ডিজাইনটা। তো কেমন লাগছে জানিও। আর তোমাদের বলে রাখি এটা কিন্তু আমার না, এটা হচ্ছে আমার মায়ের, হয়েছে দাঁড়িয়ে আছে এখানে। তাই ভাবলাম কি কিনেছি সেটা তোমাদের সাথে একটু দেখাই কেমন লাগছে। এই যে মার মানেই হচ্ছে আমার, তাই তো। আর তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে এই ডিজাইনটা বেশি ভালো লাগছে নাকি আরটা তোমাদের যেটা দুটোর মধ্যে তো কনফিউশন ছিল সেই ডিজাইনটা বেশি ভালো লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লাগছে, এটা নাকি ওটা। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো আজকে মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাকা পরেই দেখো এই যে আমার মায়ের গলায় এরকম লাগছে। এটা হচ্ছে তো দিদি, আমার দিদি, আমার মা না আমার দিদি, মানে দিদির মতোই। হ্যাঁ, বয়স কম আমার মায়ের, অনেক বয়স কম আমার মা। তো এই যে মার গলায় কেমন লাগছে জানিও কমেন্ট করে। সবাই কমেন্ট করে মায়ের মেয়ের থেকে মায়ের বেশি ভালো লাগছে।